গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আমাদের। আমরা চললাম এখন টক্সিক সিনেমা দেখতে। সেই আমিনুল আমাদের ক্যাডিলার এমআর শুয়ে আছে, ডিউটি যায় বলে যাচ্ছে না। সেই আমাদের সাইনদা, যাকে তোমরা রোজ ফার্স্ট ভিডিওতে দেখো, ফার্স্ট ক্যামেরা সাইলদার মুখ দিয়ে চলে। সেই সাইলদাকে জোর করে তুলেছি টক্সি দেখতে যাব। এই সেই বাদশা, তোমরা যাকে সবাই ফোনে দেখো, ফোনে কথা বলতে। আজকে উইদাউট ফোন দেখতে হচ্ছে সবাই, কারণ এটা সকাল, সেই জন্য ফোনটা নাই কানেতে। আর এই সেই আমাদের বিড়াল, সাইলদার বিড়াল। রেডি রে। এই সেই আমিনুল গ্রুপে ওয়ার্ক প্ল্যান ছাড়ছে, যেটা আমাদের ডেইলি রুটিন কাজ করা। বাকি দুজন চলে গেছে ডিউটি। আমরা এখন পুরোপুরি রেডি, সব ড্রেস পরাপরি হচ্ছে। সাইলদাও রেডি হচ্ছে, ঘুম থেকে উঠে টক্সি দেখতে যাচ্ছে। ওই বিড়ালটাকে রেখে চলে যাচ্ছি, বিড়ালটা একা একাই খেলবে। এই 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 101 ডিগ্রি জ্বর, 101 ডিগ্রি জ্বর নিয়ে টক্সিক সিনেমা দেখতে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছিলাম টক্সিক মুভি দেখতে। রাস্তার মাঝখানে আমাদের ম্যানেজার স্যারের বাইকে পেট্রোল শেষ হয়ে গেছে, তো ধাক্কা মেরে নিয়ে যাওয়া হচ্ছে। এই একটা আমাদের প্রতিবন্ধী ফার্মার মুস্তাকিম, এটা আমাদের ম্যানেজার সাহেব, বাইকের তেল শেষ হয়ে গেছে, ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে। সকাল সকাল বাইকে ধাক্কা মেরে আমরা নিয়ে যাচ্ছি টক্সিক মুভি দেখতে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্প। এই যে পেট্রোল পাম্প, এইচপি পেট্রোল পাম্প চলে এসেছি আমরা। ধাক্কা মেরে নিয়ে এসেছি, এই পেট্রোল পাম্প চলে এসেছি। তেলটা পরে আবার যাবো আত্মাপুর আছে আমাদের সিনেমা হল, ওখানে যাবো। সকালের ভিউ দেখে নেন সবাই, এটা হচ্ছে হায়দ্রাবাদের ভিউ, সকালের ভিউ হায়দ্রাবাদের সকালের। আমরা এখন চলে এসেছি সিনেমা হল। এই মলটা আছে, এই মলটাতে আছে এশিয়ান সিনেমা। আমরা এখন চলে এসেছি সিনেমা হলের কাছে। এই মলটা, এই দেখেন টক্সিক মুভি ওরা দেখতে এসেছি আমার সকাল সকাল 500। চলো, এই যে সকালবেলা আমরা আধ ঘন্টা আগে বার হয়েও আমরা 5 মিনিট সিনেমা লস করে দিয়েছি। সব জানে, সব রাস্তা জানে, কিন্তু তবু রাস্তা গিয়ে হারিয়ে গেছে। আবার আমাদেরকে ম্যাপ পাঠিয়ে ম্যাপটাতে আনতে হয়েছে। সব জানে, সব ডিসকাশন হচ্ছে, সব কার কত সেল হলো, মান্থ এন্ডিং 28 তারিখ হয়ে গেছে। আর 30% লাগবে, খুব জোর 2 থেকে 3 লাখ টাকার গ্যাপ আসবে। গত মাসে 6 লাখ টাকার গ্যাপ ছিল, এই মাসে 3 লাখ টাকার গ্যাপ, 5000 টাকা দেখা যাবে, এই মাসে 3 লাখ টাকার গ্যাপ, 3 গত মাসে। ও ইনসেনটিভ আরে অলরেডি প্লাস এখন 10,000 টাকা আর বেড়ে গেল, অলরেডি বেড়ে গেল। কত ইনসেনটিভ? আমার কি টাকা লাগছে নাকি? হ্যাঁ লোক আসছে, কোনটা আর তো লোক আসছে গাঞ্জাম বলছে না, আমার লোক কি বিয়ে করি না, সিজন লোক থাকলে লোকটা আসে না। কোনটা হিন্দু? না না, সেটা সন্ধ্যাবেলা আছে, শেয়ার না কি বলে জানি না। আমার যে সাপ্লাই বয় আছে ওকে দিয়ে আমি লাগিয়ে দিই, গেলাম হাজির হলো লাগাই তো। না আমার তোমার আলাদা লোক আছে, ঠিক আছে, আমার ম্যাডাম আছে। না ওই সারদা ম্যাডামই লাস্টে শেয়ারকে দেয়।
ও ফাইনাল কি বলছো শোনো, ডিসকাশন এবার সাবমিট করবে। তোমাকে ও তারপর রিকোয়ারমেন্ট নিতে করবে গভীর ডিসকাশন আমার চলছে। রিকোয়ারমেন্ট আছে, তোমাদের আমার সেল হয়ে গেছে নাকি আমার সেল ফাইনাল হবে। এই শিফট লেসে নাকি ওটা যে মেল চলে গেছে নাকি হ্যাঁ লাগবে। ওটা দিয়েছে প্রায় 10-14 বক্সের অর্ডার এক্সট্রা যে তো রিকোয়ারমেন্ট ছিল ওদের আজ অব্দি, তার উপর এক্সট্রা আমার এটা লাগবে। ওদের ওখান থেকে সেল বের হয় আমাদের সেল বের হয় 500 থেকে না আমার সাইজ আমার একটু দেনা সেইগুলো এটা আজ ডেভেলপ হচ্ছে গো আস্তে আস্তে। আমি যে অনেক কাজ করি কি না হবে আর দেখো কত সুন্দর খেলা করছে আমাদের বিড়াল। সেল ক্লাস করা না সিকান্দ্র বানায় হ্যাঁ তো এই লক্ষ্মণ রাওটাও তুমি ওইদিকে মত তো ঘুরতে যাবা কেন বাল অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে সাইলদা রাস্তা ভুলে আমার গেল, শুনো স্বীকার করছে না। সেই জন্য রাস্তা না discuss হয়। আরে আমার On side এ। আনসার কিন্তু আমার শেষ হয়ে গেছে মানে মেহেদি পান্নামের ওই গুড়াখানে ঢোকায় তো ওখানে পেট্রোল পাম্প আছে যে ঢুকবা তুমি আর ঢুকতে কিন্তু ওখানে জ্যাম প্রচুর যে বাল জাম পাবো ওই সাইডে গেলে জাম পাবো না তুমি জ্যাম ছিল সকালবেলা কি আরে রাস্তা ভুলে গেছে। না না জ্যাম ছিল দেখাই দেখো এই ঢুকলাম এই সোজা একবার ঢুকে গেলাম ওখানে দুদিকে আর এখান ওখানে থেকে দুদিকে পেট্রোল পাম্প ছিল বে ঢোকার মুখখানে আর মেহেদি পান্না ওটা বলছে নেই নেই বলছে তো পেট্রোল পাম্প আবে মুখখানা কোথায় ছিল ভাই ভিতরে ছিল বেটা আমার বাবা বল তো কোন জায়গাতে অবস্থা কি আমার বল ক্লিয়ার দিলাম করে দিও স্যার তুমি বল রে ক্লিয়ার করে আনুসা ছিল হ্যাঁ আনুসা তো ছিল হ্যাঁ আমি জানি আনুসা তো ওখান থেকে তোমার সোজা শেষ রাস্তা আছে কোন আছে। জায়গা তোমার পেট্রোল শেষ আছে কোন জায়গা পেট্রোল মেহেদিপাট্টম বাস স্ট্যান্ড একটু আগে এই ব্রিজটা নাই ব্রিজ কোন ব্রিজ ব্রিজ মেহেদিপাট্টম ঢুকতে বাস স্টপ ঢুকার আগে ব্রিজটা নাই যেখানে ব্রিজ স্টার্ট হয়েছে হ্যাঁ। ওখানে বল হয়ে আছে ঠিক আছে তো তুমি গভীর কন্টাক্ট। তাহলে আমার কথা হচ্ছে তুমি আত্মাপুর ঢুকবা আত্মাপুর ওই যে মাসুদের ঘোরা কি তো পাচ্ছ আত্মাপুর যাও তো ওইটা গেলে মাসুদের মানে পেট্রোলের জন্য। কথা শেষ না মাসুদের রুমে গেলে যা হয়তো হ্যাঁ। ডাইরেক্টলি যা ওই ব্রিজের ওই সাইডে কিন্তু যাবে খেলতে যে হচ্ছে ঠেলতে হবে কত রাত তুমি আমার সাথে দরকারই ছিল না সুজা যায় আমার রুমে আমার কোন দিকে? 58 তো হ্যাঁ। দেন আত্মাপুর এই দিকে রোডতে ঢুকবা হ্যাঁ। ঢুকিয়ে বাপের রুম আছে এই সাইডে একটা ওই সাইডে একটা ওই সাইডে কে যাবে আর ওই সাইডে কে যাবে আরেকটা জিনিস জানো ওই সাইডে আরেক- না, না, আত্মাপুর ঢুকে সাইডে যাবে আরেকটা শোনো আরেকটা শোনো তুমি পেট্রোলটা ভরলা কোথায় পেট্রোল আচ্ছা ওই তো সিম্পল কথা বাদ দাও, তুমি কি আমাকে দেখতে পাওনি? তুমি বেশি করে প্লাস তুমি বেশি করে তোমাকে বলে দেবো তুমি তো শুনো তো হ্যাঁ, বলো এবার তাহলে। বাল ওটা পেট্রোল পাম্পে এখন লাস্ট টাইম এই। তো বাল অনলাইন লেই না বাল এই রে, লাও, এই, লাও, এই, লাও। না 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 অ্যাকচুয়ালি এই শুনো, তুমি যে ব্যাক করে আসলে তুমি আমাদের দেখতে পাওনি? হ্যাঁ তুমি আসলে তুমি যে আসলে আমি তো তোমরা এখানে দাঁড়িয়ে না খেল দেখতেই পাইনি না না তুমি যে আবার ব্যাক করে আসলে, ব্যাক করে আসলে দেখোনি তুমি তখনও? আমি জানলাম যে আসে না পেট্রোল পাম্পের অপোজিটে দেখোনি তুমি? দেখতে পাইনি ওই যে, আমরা সোজা বেরিয়ে যেতাম ওখান থেকে ও ঘুরতে হতাম তো এখন কি করা যাবে আমিনুল? কি 6 মাস ধরে কাজ করছে বলে আমি রাস্তা বলে যাচ্ছে। তোমরা যতই বলো বাবু ওটা রাস্তায় সোজা হতো ওখান থেকে ফের ঘুরে কিন্তু ওদিকে তারা যাওয়া আমি হতো। বলছি তো 100 যেখানে তে 100 হিসাব মতো পেট্রোল শেষ হয়েছিল সেখান থেকে ও বেশি দূরে গিয়ে ওকে বললাম আমি। সামনে পেট্রোল ছিল হ্যাঁ অনেক দূরে তো। জ্যাম অত দূর ঠেলতে একবার কোথায় জ্যাম? সকালবেলা 7টার সময় জ্যাম। অসুবিধা হবে। 7-8টার সময় ওটা জ্যাম ভালো করা করে- হ্যাঁ, আমি জানি জ্যাম নাই। ওটা তো অসুবিধা হবে ভালো এত বড় রাস্তা, এত বড় রাস্তা। ওই জন্যই নিয়ে যায়নি হ্যাঁ কে ফালতু বললো দাও। কথা? আমাকে আমার সকাল কাজের সুবিধা 7টার করে সময় কোথায় জ্যাম বাড়া? হ্যাঁ ভাই আমি ওখানে আর জ্যাম হলো আমরা বলেছি হুম। আমি যেখানে বললাম সেখানে কাছে হতো হ্যাঁ কাছে তো আমি জানি, ওই জন্য বললাম যেতে। কিন্তু আমি ওখানে ঢুকবো না তো শেষ পর্যন্ত- দেখো আমার যেটা ভালো নিয়ে লেগেছে গেছে বুদ্ধিমানটা শুনো বলবে আমার ওই রাস্তাটা আমার জ্যাম লাগে আমার রাস্তাটা প্রচুর কোন ঠেলে ঠেলে এই। যাচ্ছি বাচ্চার বাইকে এমনিতেই ঠিক আছে বাচ্চার বাইক বাচ্চারা কোনটা গাড়ি ছোট হয়ে গেছিলাম ওটাতে এমনিতেই কতটা টানবে ওর হেলে গেলেও সামনে আর ওখান থেকে অসুবিধা হতে রাস্তা পারে ভালো জ্যাম অসুবিধা হতে পারে তাই জন্য আর এটা একটু স্লোপ আছে ভালো আছে। সকালটা জ্যাম হতো না, চলে যেতাম। কথাটা বুঝছো ওখানে বড় রাস্তা 4টা গাড়ি আমার রেকর্ডিং এই এবার শোনো শোনো তুমি যদি বলে Content. জ্যাম তুমি বুঝু মারানি রে ওর কথা অনুযায়ী শোন শোন Vlog বানানো হচ্ছে না। ওই জায়গাটা অসুবিধা হতে পারে টার্নিং আছে আমার কথা শোন এবার হ্যাঁ। আমার কথা শোন মেন রাস্তা সাইডে বলছে জ্যাম তো ওর কথা অনুযায়ী জ্যাম বাদেও রাস্তা ছিল আরে ভাই জানি তো। শুনো যাওয়া তো সব জায়গায় যাবে কিন্তু মানুষের সুবিধা আর অসুবিধা তো ব্যাপার তুমি আমাকে যতই পাক মারো এটা তুমিও জানো আরে এত বড় তুমি জানো তুমি ভালো করে জানো ওই জায়গাটা কত ঝামেলা জায়গা। পর্যবেক্ষণ করতে দাও দাদা মারা এত বড় রাস্তা নাকি বলো? হ্যাঁ ভাই তোমরা ঠিক আছে বোকাতে চাও না এই তো তো আগে ট্যানি করেছে তো আমি আর বলবো না ভাই। আমার বোকাতে চাও আমি বলবো না ভালো করে বসে ভালোর জন্য এই করছি তো ওরা সব এই লাগবে। সমালোচনা লাগে। তা লাস্ট পর্যন্ত কি হলো? 5 মিনিট সিনেমা দেখতে পেলাম না। 10 মিনিট পাবে 10 মিনিট চালু হয়েছে সিনেমা। এই বোকা চোদা গুলো তোমার নিজের রাস্তা নিয়ে রেখো আমার ওইদিককার রাস্তা আমি ঠিক জানি
10 মিনিট সিনেমা চালু হয়ে গেল। আমাকে দেখাবে কোন জায়গাতে আমি তো বলি